ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় পৌঁছান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলা প্রশাসনিক ভবনে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মনোজ আগরওয়াল খতিয়ে দেখেন কন্ট্রোল রুমও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পোলিং বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে, বৈধ কাগজপত্র ছাড়া কেউ বুথে ঢুকতে পারবে না। এমনকি সিএপিএফ, ম্যাজিস্ট্রেট এবং রাজ্য পুলিশ মিলেই নিশ্চিত করবে আইন শৃঙ্খলা। তার স্পষ্ট বার্তা, কোথাও গন্ডগোল হলে রিপোল ব্যবস্থা করা হবে। ওসিদের ভূমিকা নিয়েও নজরদারি চলছে। ইতিমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। অপরদিকে নজরদারিতে থাকছে কন্ট্রোল রুম, সিসিটিভি ও স্ক্রিন মনিটরিং এবং প্রতিটি বুথে থাকবে কড়া নজর। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচন সংক্রান্ত কাজে রাখা হবে না। তবে মুখ্য নির্বাচন আধিকারিকের আশ্বাস, এবারের ভোট হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং নিরপেক্ষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। সৌম্যজ্যোতি, এই যে মালদায় নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি এসছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করেছেন, এই বৈঠক পরবর্তী আর কি কি আপডেট পাচ্ছ? দেখো সৈকত, তোমাকে জানিয়ে রাখি, যেটা আজ মনোজ আগরওয়ালের সঙ্গে ছিলেন কিন্তু রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, সাথে বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক, উপস্থিত ছিলেন মালদার পুলিশ সুপার। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা বিষয়, যেটা ভোটের আগে মোথাবাড়িতে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কিন্তু আরো সতর্ক। যে বিষয়গুলি উঠে এসছে, যে পোলিং বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথে কেউ ঢুকতে পারবে না। যে অন্য জায়গায় মানে বুথে একমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং যেখানে গন্ডগোলের আশঙ্কা করা হবে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে সাথে সাথে পৌঁছবে। এবং তার সঙ্গে যেটা জানানো হচ্ছে, যে পোস্টাল ব্যালট ভোটও সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে, প্রত্যেক সরকারি কর্মী ভোট দিতে পারবে, সেটাও তিনি আশ্বস্ত করেছেন। এবং ওনার যেটা স্পষ্ট বার্তা, যে কেউ বা কারা যদি শান্তি নষ্ট করার চেষ্টা করে, পুলিশ প্রশাসন কিন্তু সাথে সাথে পদক্ষেপ নেবে। এবং এর আগে যারা ভোটের হিংসা বা নির্বাচন পরবর্তী হিংসায় জড়িয়েছিল, তাদের যে তালিকা, তাদেরকেও সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ সৌম্যজ্যোতি। মালদায় মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জেলা প্রশাসনিক ভবনে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রার্থী এবং নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। ইতিমধ্যেই বৈঠক শেষে মনোজ আগরওয়াল খতিয়ে দেখেন কন্ট্রোল রুম। পরে জানানো হয়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পোলিং বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে, বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বুথে ঢুকতে দেওয়া হবে না। এমনকি সিএপিএফ, ম্যাজিস্ট্রেট, রাজ্য পুলিশ মিলে নিশ্চিত করবে আইন শৃঙ্খলা। कंट्रोल रूम प्रत्येक জেলাতে হচ্ছে, कंट्रोल रूम सीए অফিসে হচ্ছে। আপনার প্রত্যেক অ্যাসেম্বলি সিটে 3টা স্ক্রিন থাকবে। ওখানে 3টা স্ক্রিন মধ্যে যে আছে প্রত্যেক বুথ কভার হবে 5-7-10 মিনিট মধ্যে। অ্যান্ড সিসিটিভি যে আছে মনিটরিং চলবে। এখানে অফিসার ফিক্স থাকবে। একটা যে আছে স্ক্রিন আছে, একটা ল্যাপটপ আছে, 2 या 3 অফিসার থাকবে, 6 ঘন্টার জন্য ডিউটি থাকবে। ওদেরকে সব নোট করতে হবে। একটা জিও বেরোবে, অমুক 3 লোকের ডিউটি আছে, ওটা তারপরে ওদেরকে লিখতে হবে কি আমি কিছু দেখলাম না, দেখলাম তো আমি কি অ্যাকশন নিলাম। আর এটাও লিখতে হবে কিছু দেখলাম না। ওদেরকে সতর্ক থাকতে হবে, ওদেরকে 100% সাইন করেই যেতে হবে ডিউটি করার পরে। এটা নেই কি শুধু লাইনের লোক আছে, যে মন চায় যেটা দেখবো না দেখবো। এবার সিসিটিভি ওয়াচ হচ্ছে, 3 স্তরে ওয়াচ হচ্ছে, আরও অফিসে হচ্ছে, ডিও অফিসে হচ্ছে, সিএ অফিসে হচ্ছে, 3 স্তরে হচ্ছে। আর যেখানে কোনো কমপ্লেন্ট হবে, আর তারপরে যে আপনার সিআরপিএফে যে লোক থাকবে বুথে গেটে, ও 24 ঘন্টা ভিতরেই দেখবে। যদি কোনো গন্ডগোল দেখবে ও কি ভিতরে যে আছে কিছু ছাপ্পা হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে, তো তারপরে ও যে আছে জানাবে, নিজি বসকে জানাবে, সেক্টর অফিসারকে জানাবে। আমরা ফুল তদারকি নিয়ে করছি তাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হোক। স্যার, সিভিক ভলেন্টিয়ার ইসিআই বলে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার কোনো ইলেকশন ডিউটিতে থাকবে না। P-3 থেকে P+1 পর্যন্ত ওরা একদম নর্মাল মানুষ মতন হয়ে যাবে, নর্মাল ভোটার মতন হয়ে যাবে, ড্রেস থাকবে না। বাকি পুলিশ যে সুপার আছেন, ডিজিপি আছেন, ওদের জন্য গাইডলাইন তৈরি করছেন, যে জন্য ওরা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ না করতে পারবেন। ইলেকশনের তিনি নিয়মগুলো বললেন, ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন, কি হবে ব্যবস্থাপনা সমস্ত জায়গায়, কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কিভাবে কাজ করবে, কার কী রোল হবে, বিএলওর কী রোল হবে, পোলিং এজেন্টদের কী রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। কোনো তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে, বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। কি নির্দেশ আসলো আপনাদের কাছে? দেখুন, আজকে সিওর সঙ্গে যে মিটিংটা ছিল, উনি যেভাবে বলছেন ওইভাবে কাজ হলেই ভালো, কিন্তু কাজ কতটা হবে আমরা সন্দিহান আর কি। কেন?
দেখেন অনেক সময় দেখা যায় এখন যুদ্ধ রোপ চলছে সব জায়গায়। এখন আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা নিজেরাই জানি না। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ফোর্স ভরে গেছে। এখন যেভাবে বলেছেন উনি সেভাবে যদি কাজ হয়